স্যার বলছি আপনাদের হোটেলে আমার নামে একটা রুম বুকিং ছিল, এটা দেখুন তো। আপনার নামটা একটু বলুন স্যার। বাদল দেশমুখ। একটু আমাকে সময় দেবে স্যার, আর একটু বুকিংটা দেখে নিন। স্যার আপনার তো সকালে ঢোকা বলা ছিল, এত দেরি হলো যে? আসলে সকালে একটা কাজ পড়ে গেছিলো তো, তার জন্যই আমাকে আসতে একটু দেরি হয়ে গেছে। স্যার বলছি আপনার হোটেল রুম ভাড়া 1200 টাকা, সেইখানে দেখছি আপনার 600 টাকা পেমেন্ট করা আছে। আচ্ছা, এই বাকি 600টা একটু পেমেন্ট করে দিতে হবে। প্রিয়া, একবার এদিকে এসো তো। হ্যাঁ স্যার বলুন। বলছি স্যারকে স্যারের রুমে নিয়ে যাও। ওই 6 নম্বর রুমটা দিয়ে দেবে। ঠিক আছে স্যার, চলুন। এই নির্জন জায়গায় এমন এক সুন্দরী দেখা পাবো সেটা তো ভাবতেই পারিনি। একে কি একবার আমার বুকে পাবো? আপনার বুক। ও হ্যাঁ, আর বলছি স্যার, যদি কিছু প্রয়োজন হয় রিসেপশনে কল করবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। ও আচ্ছা আচ্ছা, রিসেপশনে কল করলে আপনি আসবেন তো, নাকি সার্ভিস দেওয়ার জন্য অন্য কেউ আসবে? না স্যার, আমিই আসবো। তাহলে তো প্রয়োজনটা বারবারই পড়বে। স্যার আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ কই না তো, না কিছু ভাবছি না। ওকে, আমি তাহলে আসছি। ওকে আসুন। এত সুন্দর একটা স্মার্ট মেয়ে এই হোটেল সার্ভিসের জব করে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, মেয়েটা জব করার পাশাপাশি অন্য কিছু করে না? একবার ট্রাই মেরে দেখতে হবে। আর কি হলো, কতক্ষণ হলো বললাম যে একটা জলের বোতল দিয়ে যেতে, এখনো তো দিয়ে গেল না। একবার রিসেপশনে ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ কিছুক্ষণ আগে একটা জলের বোতল অর্ডার দিয়েছিলাম, ওটা তো এখনো দিয়ে গেল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, পাঠিয়ে দিন তাহলে। ওকে ওকে, আচ্ছা রাখছি। ওকে ওকে। ইয়েস, স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। স্যার আপনার জল।
স্যার আমি তাহলে এখন আসছি, আর আপনার যে কোনো প্রয়োজনে আপনি রিসেপশনে ফোন করবেন, আমি এসে আপনার প্রয়োজন মিটিয়ে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি কি বইয়ের চাহিদাকে মেটানো হয় না, মানে আপনার যেখানে কি সেই ব্যবস্থা আছে? না স্যার, আমাদের হোটেলে এরকম কোনো ব্যবস্থা নেই। ওকে, আপনি একটা কাজ করুন, আমার জন্য একটু ড্রিঙ্কসের ব্যবস্থা করে দিতে পারবেন? ওকে স্যার। একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না, অথচ মেয়েটা আমাকে বলছে যে কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন, আমি প্রয়োজন মিটিয়ে দেব। মেয়েটা কি আমার ইশারা কি বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইছে না? আমি ওকে একবার সরাসরি অফারটা দিয়েই দেখ। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। স্যার আমি তাহলে এখন আসছি। যাচ্ছেন কোথায়? একটু পাশে বসে ড্রিঙ্কসটা বানিয়ে দিন না। না না স্যার, আমি পারবো না। পারবেন না মানে? কত টাকা প্রয়োজন আপনার? আর এখান থেকে আপনি কত টাকা স্যালারি পান মাসে? আমি তার থেকে ডবল টাকা আপনাকে দেবো। না স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে এই ব্যাপারটা আমাদের হোটেলের নিয়মের বিরুদ্ধে। আপনি আমাকে যেটা করতে বললেন তাই আমি আপনাকে না করলাম। ও আচ্ছা, সরি, প্লিজ কিছু মনে করবেন না। ওকে স্যার, নো প্রবলেম। তবে আমি আপনার কথাটা রাখছি, শুধুমাত্র 5 মিনিটের জন্য। ওকে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন। বলছি আপনার কি চাহিদা আছে বলুন তো? আপনার সমস্ত চাহিদা আমি মেটাতে রাজি, আর তার বদলে আপনি যদি, মানে আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার, আমি আপনার সব কথার মানে বুঝতে পারছি, কিন্তু স্যার আপনি আমাকে যে টাইপের মেয়ে ভাবছেন আমি সেই টাইপের মেয়ে নেন। ওকে স্যার, আমি তাহলে এখন আসছি। আরে সেই হোটেলের মেয়েটা না? কালকে মেয়েটাকে কত করে বললাম, সালা রাজিই হলো না। অথচ দেখো ছেলে নিয়ে কেমন ফুর্তি করছে। আমার মধ্যে কমতি কি আছে? সাবাস, আর কালকে তো বেশ সতীগিরি ফোরাচ্ছিলে, আর আজকে কাস্টমার নিয়ে ঘুরছো? আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, কিছুই বুঝতে পারছেন না? আমি তো নিজের চোখে দেখলাম কিছুক্ষণ আগে একটা ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করছিল। আমাকে বলতে পারতে, আমি ডবল টাকা দিতাম আপনাকে। চুপ করুন, আমি আর সহ্য করতে পারছি না। আপনি জানেন আমি কে? কে তুমি? হ্যাঁ, আপনি দিলীপ দেশমুখের ছোট ছেলে সায়ন দেশমুখকে চেনেন? সায়ন দেশমুখ? হ্যাঁ, ও তো আমার ছোট ভাই। কিন্তু তুমি কি করে চেনো? একটু আগে আপনি যে ছেলেটাকে আমার সঙ্গে দেখেছিলেন, তাকে যদি ভালো করে একটু দেখতেন তাহলে সবই বুঝতে পারতেন। ওটা আর কেউ নয়, আপনারই ছোট ভাই
আর আমার বয়ফ্রেন্ড ছিল। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আপনি কি ভেবেছেন একটা মেয়ে হোটেল স্টাফের কাজ করে বলে সেই মেয়েটা খারাপ? আমি কাল রাতে আপনাকে দেখেই চিনতে পেরেছিলাম, কিন্তু কালকে কিছু বলতে চেয়েও আমি বলতে পারিনি। কেন না, আমি আমার কাজের দায়িত্বের কাছে বাধা ছিলাম। আচ্ছা, আপনি কি জানেন আপনার ভাই আপনাকে কতটা শ্রদ্ধা, কতটা ভালোভাবে? আর আজ যদি আমি এই কথাগুলো আপনার ভাইয়ের কাছে বলি, তাহলে বুঝতে পারছেন আপনার ভাই আপনাকে কি ভাবতে পারে? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এটা তো ঠিকই, কখনো কারোর সম্বন্ধে না জেনে উল্টোপাল্টা বলা একদমই উচিত না। আমাকে দাদা মনে করে আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আজকের এই দিনটার কথা আপনি মনে রাখবেন। চলি।